এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, লান ইউতা আতাউন খায়রান ওয়া আওসা মিনাস সবর। সবরের চাইতে, ধৈর্যের চাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই। যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে যে তাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে, মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে। 200 জনের সাথে 20 জন জিতবে যদি কি থাকে? সবরকারী থাকে, ধৈর্যশীল মানুষ থাকে। তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দেন, সাফল্য দেন, একটু সময়ের অপেক্ষা। আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেইজ্জত হয়, অপমান হয়, দুনিয়া ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়, সে কখনো শেষ হাসি হাসতে পারে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরও এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন,